গুড মর্নিং অল অফ ইউ। আজকে আর একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের টপিক বুকের দুধ ছাড়া যখন বাচ্চাকে নতুন খাবার শুরু করব তার কিছু নিয়মাবলী। প্রথমে বাচ্চাকে তরল খাদ্য দিতে হবে, তারপর নরম খাবার, তারপর শক্ত খাবার বাচ্চাকে দিতে হবে। তরল খাদ্যের মধ্যে আমরা ফলের রস বা বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপ এগুলো দিতে পারি। তারপরে আমরা সেদ্ধ করা আলু, স্ম্যাশড করা কলা, তারপর আপেল সেদ্ধ এগুলো আমরা বাচ্চাকে দিতে পারি। আর আমরা যেসব সবজি দিয়ে যে স্যুপটা বানাবো সেগুলো অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং সেগুলো টাটকা হতে হবে। আর সহজে হজম হয়ে যাবে এরকম খাবারই বাচ্চাকে দিতে হবে। আর সেই সব খাবারই দেব যেগুলো বাচ্চাকে শক্তি দেবে, আর সেগুলো অবশ্যই বাড়িতে তৈরি খাবার হতে হবে। নেক্সট 6 নম্বর পয়েন্ট হলো, যখন বাচ্চাকে খাবারটা দেব তখন অল্প পরিমাণে খাবার দেওয়া শুরু করব। তারপর ধীরে ধীরে খাবারের পরিমাণটা বাড়াতে হবে। আর নতুন খাবার যখন শুরু করব তখন বাচ্চার জিভে প্রথমে একটু স্বাদ বোঝার জন্য খাবারটা দিতে হবে। আর খাবারটা অবশ্যই আমরা দিনের বেলায় শুরু করব, রাতে খাবার দেব না। আর বাচ্চার যখন খিদে থাকবে তখনই বাচ্চাকে খাওয়াতে হবে। এবং 10 নম্বর পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, যে এই সময় বাচ্চার কিছু অসুবিধা হতে পারে, সেগুলো লক্ষ্য রাখতে হবে, যেমন বদহজম, পেটে ব্যথা, চুলকানি, ডায়রিয়া এগুলো। নেক্সট 6 মাসের পর থেকেই বাচ্চাকে নতুন খাবার দেওয়া যেতে পারে। কিন্তু 2 বছর বয়স পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ কন্টিনিউ খাওয়াতে হবে। এবং এই খাবার দেওয়া দেরি করলে বাচ্চা কিন্তু অপুষ্টিতে ভুগতে পারে। এই কতকগুলি কথা আমাদের মনে রাখতে হবে বাচ্চাকে দুধ ছাড়া অন্য খাবার যখন খাওয়াবো। এখন মায়েরা ভাবছেন যে কোন বয়সে কোন খাবার খাওয়াবেন, তাই নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।